আমার আল্লাহ বলছেন আমি জাহান্নামের একেবারে তলানিতেই মুনাফিকদেরকে জায়গা দেব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কত বেশি আল্লাহ তাআলার গজব আসলে এই আয়াত নাজিল করেছেন। তারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবীর মজলিস থেকে বের হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করছে। মুখে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর মজলিস ত্যাগ করে গিয়ে নবীর বিরোধিতা করছে। তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী মুস্তাফার সাথে যারা গোস্তাখি করেছে, বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ কখনো কোনো সুযোগ দেন নাই, দিবেও না। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। পবিত্র দরবারে রিসালাতে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি যে নবী মুহতারাম আমাদের সকলের অবগতির জন্য ইরশাদ করেছেন, ইন্নী আসমাউ সালাত আহলে মাহাব্বতি, যখন আমার প্রিয়তম আমার কোন আশিক প্রেমিক আমার প্রতি দুরুদ শরীফ আদায় করে, তখন আমি নবী মুস্তাফা স্বয়ং নিজের কানে তা শুনতে পাই। একটু বড় আওয়াজে বলি না। নবী মুস্তাফা বলছেন, তোমরা যখন প্রেম নিয়ে দুরুদ পড়ো তখন সেটা আমি নিজেই নিজের কানে শুনতে পাই। আর এমনিতে তোমরা যখন দুরুদ পড়ো তখন তোমাদের চেহারা, তোমাদের নামগুলো আমি নবীর দরবারে পেশ করা হয়। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম তুরাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সিমাইকুম ফাআহসিনুস সালাতা আলাইয়া। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আয় আমার উম্মতেরা শুনো শুনো, ইন্নাকুম তুরাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সিমাইকুম, নিশ্চয় তোমাদের চেহারাগুলো, তোমাদের নামগুলো আমি নবীর দরবারে পেশ করা হয়। তো যখন দুরুদ পড়বে, ফাআহসিনুস সালাতা আলাইয়া, যখন তোমরা দুরুদ শরীফ পড়বে, আমি নবীর জিকির করবে, আমি নবীর নাম নেবে, বড় আদবের সাথে আদায় করবে। কারণ তুমি কোন অবস্থায় বসে আমার উপরে কিরূপ মনোভাব আদব নিয়ে দুরুদ পড়ছো, আমি নবীর কাছে সেটা বেখবর নাই, আমি নবীর কাছে সেটা অজানা নয়। আমি তোমাকে চিনি এবং তোমার নামও জানি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তো এমন এক মহান ইবাদতের নাম দুরুদ মুস্তাফা, উম্মত যদি নবীর সাথে সরাসরি যুক্ত হতে চায়, কানেক্ট হতে চায়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নবীর দুরুদ শরীফ। যে বান্দা দুরুদ পড়ে, হাজার মাইল দূর হলো মদিনা মুনাওয়ারায় নবী মুস্তাফার মাজারে পাকে, ওই উম্মতের চর্চা, ওই উম্মতের আলোচনা শুরু হয়ে যায়। আমরা নবীর দরবারে নিজেদের কথা আলোচনা হোক, চর্চা হোক, আমাদের কথা, আমাদের নাম উচ্চারিত হোক, এমন আশা মনের মধ্যে রাখি কিনা? কথা বলেন, রাখি কিনা? আমরা নবীর দরবারে আমাদের আলোচনা হোক, আমাদের জন্য আমার প্যারা রাসূল দোয়া করুন, এমন আশা সবার আছে কিনা? সেজন্য আমার নবীকে অন্তরে জায়গা দিতে হবে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী
আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। সবাই একসাথে, দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। একটু বড় আওয়াজে, দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। বড় করে বলি মারহাবা। নবী মুস্তাফাকে হৃদয়ে জায়গা দিলে ওই বান্দার অন্তরের পেরেশানি দূর হয়ে যায়, চেহারা নুরানি হয়ে যায়। এ বিশ্বাস আছে কিনা? আমার অন্তরে যদি নবী মুস্তাফার ইশক এবং প্রেম থাকে, আমার ঠোঁটে যদি নবীর জিকির থাকে, আমার আল্লাহর ফয়সালা, আমার হাবিব বলছেন বান্দা উম্মত তোমরা একবার আমার উপরে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ কমপক্ষে 10 বার তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। তো যে সারা দিন দুরূদ শরীফ পড়ে, সারা দিন তার উপরে আল্লাহর কি আসে? একটু কথা বলি না, রহমত আসে। তো যার চতুর্দিক রহমতে ঘিরে রাখে তার কোনো মুসিবত আসতে পারে? যার চতুর্দিক রহমত দিয়ে বেষ্টিত হয়ে যায়, ওই বান্দা কোনো মুসিবতের, কোনো সমস্যার, কোনো ধরনের অসুবিধার মুখোমুখি হয় না। অসুবিধা আসার আগে আগে আল্লাহ তাআলা তাকে সেভ করে রাখেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসে পাক এবং মুসলিম শরীফের হাদিসে পাক, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে হাদিস দ্বয়ের বর্ণনাকারী সম্পূর্ণ সেকা নির্ভরযোগ্য হিসেবে কিতাবের মধ্যে মন্তব্য পাওয়া যায় মুহাদ্দিসিনে কেরামের। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, বলছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালাকাতিন ইয়ানি মিন আসহাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজের পরে আপন হুজরা মুবারকের মধ্যে আরাম করছেন। কোথায় আরাম করছেন? আপন হুজরা মুবারকের মধ্যে, কামরা মুবারকের মধ্যে আরাম করছেন। আর এদিকে মসজিদের নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম গোল করে বসে হালাকা করেছেন, একে অপরের দিকে মুখ করে বসে
গোল করে তারা মসজিদের মধ্যে বসে আছেন, আল্লাহর জিকির করছেন, আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর দরবারে শুকর আদায় করছেন। হঠাৎ করে দেখা গেল আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা মোবারক থেকে বের হয়ে ওই হালাকা সাহাবায়ে কেরামের মাহফিলের মধ্যে শরীক হয়ে গেলেন। এসে আমার প্যারা রাসূল জিজ্ঞাসা করলেন, ক্বালা মা আজলাসাকুম, আয় আমার প্যারা সাহাবী, এখন তো কোনো প্রয়োজন নাই, সবাই তো নামাজের পরে যার যার ঘরে চলে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা মসজিদের সেহনের মধ্যে বসে আছো, মসজিদে গোল করে বসে আছো। আমার জিজ্ঞাসা, মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? আজকের এই বৈঠকের উদ্দেশ্য কি, মকসদ কি? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার দেরি সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আজলাসনা নাহমাদুল্লাহ ওয়া নাদউল্লাহ ওয়া নাশকুরুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা যে বৈঠক করেছি, মজলিস কায়েম করেছি, আজকে যে মাহফিল সাজিয়েছি, সেটার পেছনে আমাদের মকসদ হচ্ছে একটা, আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে দ্বীনে হক ইসলামের হেদায়েত দান করেছেন, আর আপনি নবীকে পাঠিয়ে আমাদের উপরে আল্লাহ বড় ইহসান করেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন কিসের জন্য? নবীর আগমনে খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করার জন্য। একটু বড় করে বলুন মারহাবা। তো মিলাদুন নবীর মাহফিল হচ্ছে নবীর আগমনে আল্লাহর দরবারে শুকর আদায়ের মাহফিল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহি মা আজলাসাকুম ইল্লা বিযালিকা, আয় আমার সাহাবীরা বলো বলো, তোমরা কি আল্লাহর কসম করে বলো যে এই কারণেই বসে আছো? ক্বালু, তারা বললেন, মা আজলাসনা, আল্লাহি মা আজলাসনা ইল্লা বিযালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি আমরা একমাত্র এই কারণেই বসেছি যে আপনি নবীকে পেয়ে আমরা বড় খুশি হয়েছি, আল্লাহ আমাদের উপরে বড় ইহসান করেছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে বললেন, ইন্নী, আয় আমার সাহাবায়ে কেরাম শুনে শোনো, ইন্নী লাম আস্তাখলিফুকুম তুহমাতান বিকুম, আয় আমার সাহাবী, আমি তোমাদেরকে অভিযোগ করার জন্য কসম নেই নাই। কারণ কথা হচ্ছে মসজিদে নববীতে সওয়াল করছেন রাসূলুল্লাহ আর জবাব দিচ্ছেন নবীর সাহাবায়ে কেরাম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই পরিবেশে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা আপনারা যখন কাউকে বলি এটা কসম করে বলো, মসজিদে ঢুকে বলো, কোরআন ছুঁয়ে বলো, তখন তার কথার উপর আমার আস্থা নাই, তার কথার উপরে আমার আস্থা নাই, বিশ্বাস নাই। সব বিশ্বাসটা 100% করার জন্য আমরা তাকে বলি আল্লাহর কসম করে বলো, মসজিদে প্রবেশ করে বলো, কোরআন ছুঁয়ে বলো। কারণ আমরা জানি কোন মুসলমান এই তিন জায়গাতে কখনো মিথ্যা বলতে পারে? যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহর নামে মিথ্যা কসম করতে পারে? যে মিথ্যা কথার উপরে আল্লাহর কসম আনে, আল্লাহর লানত হয় তার উপরে। আল্লাহর কি হয়? লানত হয়। তো একজন মুমিন বান্দা কখনো আল্লাহর উপরে মিথ্যা কথা দিয়ে কসম করতে পারে না। এখন সাহাবায়ে কেরামকে আমার প্যারা রাসূল অভয় দিচ্ছেন, আমার সাহাবী, তোমাদের উপরে আমি কোনো সন্দেহ করি নাই, তোমাদের উপর আমার কোনো ডাউট নাই, আমার কোনো সন্দেহ নাই, তোমরা 100% সঠিক কথা বলেছো, কিন্তু আমি কসম নেয়ার পেছনে অন্য রহস্য আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লাম আস্তাখলিফুকুম তুহমাতান বিকুম, আয় আমার সাহাবীরা, আমি তোমাদেরকে তুহমত দেওয়ার জন্য, অভিযোগ করার জন্য কসম নিই নাই, বরঞ্চ
আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন আন্না জিবরিলা জাআনি জিবরিল। আমার প্যারা রাসূল বলছেন আমি যখন হুজরার মধ্যে আরাম করছিলাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর হুকুমে আমার কামরার মধ্যে জিবরিল আগমন করেছে। নবী মুস্তাফার দরবারে হুজরা মুবারকে কে এসেছে? বলেন না, কে এসেছে? জিবরিল এসেছে, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন জানি জিবরিল, আমার কাছে জিবরিল আসলো, ওয়া আখবারানি, আর সে আমাকে খবর দিল আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা, তোমরা যে মসজিদে বসে বসে আমি নবীর আগমনে খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করছো, এই দৃশ্য এই মজলিসকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে বড় অহংকার করছে। তাহলে নবীর আগমনের আলোচনা যে মজলিসে হয়, ওই মজলিসের আলোচনা দুনিয়াতে সীমিত থাকে না, আসমানও চলে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আপনাদের ঘুম পাচ্ছে? হ্যাঁ, ক্ষুধা বেশি লেগে গেছে? বেশিক্ষণ হবে না ইনশাল্লাহ। আমাদের প্রধান সভাপতি মহোদয় আগমন করলে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহব্বতের সাথে কোরআন ও সুন্নাহর বয়ান শোনার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম, যখন নবীর আলোচনা হয়, নবীর জিকির হয়, নবীর মিলাদের চর্চা হয়, ওই মজলিসটা আল্লাহর কাছে এত দামি, দুনিয়াতে বান্দারা ছোট মজলিসে আলোচনা করে, আর ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের বড় মজলিসে আলোচনার সভা তৈরি করেন, বড় মজলিসে তাদের আলোচনা করেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা আমার নবীর আগমনে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, আর ওই মাহফিলে প্রধান অতিথি আমার প্যারা রাসূল নিজেই। ওই মজলিসে প্রধান অতিথি নবী মুস্তাফা, আয়োজক ছিলেন সাহাবায়ে কেরাম, আর ওই মজলিস নিয়ে আল্লাহ আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে মজলিস কায়েম করে, সেখানে ওই মজলিসের শরীক যারা হয়েছে তাদেরকে নিয়ে আল্লাহ বড় গর্ব করছেন, আল্লাহ বড় অহংকার করছেন। দেখো দেখো, আমার মাহবুবকে পেয়ে আমার বান্দারা আমার শুকর আদায় করছে। তা আমরা নবীর আগমনে শুকর আদায় করতে রাজি আছি কিনা? সাহাবায়ে কেরাম শুকর আদায় করেছেন, আমরাও শুকর আদায় করি। তারাও আমার নবীকে পেয়ে খুশি হয়েছেন, আমরাও খুশি হচ্ছি, কারণ আল্লাহর দরবার থেকে আমার প্যারা রাসূল আমার হুজুর এসে গেছেন, আমার হুজুর আগমন করেছেন। একটু বড় করে বলি মারহাবা। হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ। সবাই একসাথে বলি হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ। अनोखा निराला फलक के नज़ारों, ज़मीं की बहारों, फलक के नज़ारों, ज़मीं की बहारों, सभी दे मनाओ हुज़ूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। बरकर बोले मरहबा। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। बड़ा करो बोले मरहबा।
অতুলনীয় অপূর্ব সৌন্দর্য চরিত্র মাধুর্য নিয়ে আমার নবী শুভাগমন করেছেন। নবীজির আগেও 1,24,000 পয়গম্বর এসেছেন, কিন্তু আল্লাহ আমার প্যারা রাসূলকে সমস্ত নবীগণের সুলতান বানিয়ে পাঠিয়েছেন। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजे कुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए हैं। सबाई बोले हुजूर आ गए हैं, हुजूर हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सलातुन या रसूल। तो नबीर आगमने আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম খুশিতে মসজিদে জশ্নে ঈদে মিলাদের শুকরানা মাহফিল করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজ সৈয়দনা মোহাম্মদপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা পরিষদ, এলাকাবাসী, প্রবাসী ভাইয়েরা এবং মোহাম্মদপুর সবুজ বাংলা একাত্ম সংঘের ভাইয়েরা বড় খুশনসিব, তারা আমার প্যারা রাসূলের সাহাবায়ে কেরামের সুন্নাতকে জিন্দা করেছেন। নবী মুস্তাফার সাহাবায়ে কেরামের সুন্নাতকে ওনারা জিন্দা করেছেন, যার কারণে আজকে এখানে আল্লাহর রহমতের ফেরেশতাদের নুজুল হচ্ছে, রহমতের ফেরেশতারা অবতীর্ণ হচ্ছে। একটু বড় করে বলি মারহাবা। আমাকে একটি বিষয়বস্তু দেয়া হয়েছে, আকীদায়ে আহলে সুন্নাতের গুরুত্ব এবং সুদখোর ও মুনাফিকের করুণ পরিণতি সম্পর্কে শরীয়তের ফয়সালা। খুব কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আমি কোরআন ও সুন্নাহর বিধানগুলো শেয়ার করার জন্য মনস্থ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার, বোঝার, আমল করার তৌফিক নসিব করুক, আমিন। পবিত্র কালামে রহমানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এ দুনিয়ার মানুষেরা, হে মুমিনেরা, শুনো শুনো। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার প্যারা রাসূল তোমাদেরকে যা দেন তা নিয়ে নাও। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। বলছেন কে? কথা বলেন, কে বলছেন? কোরআন কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কালাম। রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার প্যারা রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা নিয়ে নাও, তা ধারণ করো, তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, যা থেকে বারণ করেন, সেগুলো ত্যাগ করো, ছেড়ে দাও। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আমার মাহবুব যা দেন তা নাও। তাহলে নবীর দেয়ার ক্ষমতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ আমার নবীকে দেয়ার অধিকার দিয়েছেন, আমার নবীকে আল্লাহ দেয়ার মালিকানা দিয়েছেন, এবং কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন, আমার হাবিব যা দেন নিয়ে নাও। সেই দেয়াটা কি দুনিয়ার জিনিস নাকি আখিরাতের জিনিস? কোনো পার্থক্য কি করেছেন আল্লাহ? করেন নাই। আল্লাহ একেবারে সাধারণ রেখেছেন। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে দেয়ারও ক্ষমতা দিয়েছেন, কবরে দেয়ারও ক্ষমতা দিয়েছেন, হাসরে দেয়ারও ক্ষমতা দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে রবিয়া বিন আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবী মুস্তাফার
ওযুর পানির খেদমত করতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা রাবিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি বাড়িয়ে দিতেন, নবী মুস্তাফার খেদমতের মধ্যে রত থাকতেন। আমার প্যারা রাসূল ওযু করার পরে মসজিদে যখন প্রবেশ করতেন, নবী মুস্তাফার জুতা মুবারক বহন করতেন। সেই জুতা মুবারককে বড় আদবের সাথে যত্ন করে রাখতেন। একদিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি অবস্থায় রয়েছেন, বললেন সালিয়া রাবিয়া, হে রাবিয়া আমি নবীর কাছে চেয়ে নাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিস মুসলিম শরীফের কোন কিতাবের? মুসলিম শরীফের সহিহ বুখারীর পরে দ্বিতীয় সহিহ কিতাবের নাম হচ্ছে সহিহ মুসলিম। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার খেদমত করছেন। নবী মুস্তাফা তার উপর বড় খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, বললেন ইয়া রাবিয়া সাল, হে রাবিয়া তুমি আমার কাছে চাও। তাহলে আমার নবী চাইতে বললেন, নবীকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আর সাহাবীও জানেন নবী যখন আমাকে চাইতে বললেন আমার নবী দিতে পারেন। আমার নবী, একটু কথা বলেন না, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি কোথায় আলোচনা করছি? একটু এক শব্দ কি বলা যায় না? বেশি কষ্ট না হলে একটু চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব কম সময়ের মধ্যে আলোচনা শেষ করতে পারবো। হযরতে রাবিয়া ইসলামীকে আমার প্যারা রাসূল বললেন, আয় রাবিয়া তুমি আমার কাছে চাও। তখন ওই রাবিয়া বড় চালাক সাহাবী, বড় চালাক সাহাবী, বুদ্ধিমান সাহাবী, আমার নবী মুস্তাফার খেদমতের মধ্যে আছেন। তখন ওই রাবিয়া বললেন, হুজুর আমি চাই আতলুবু মিনকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন হুজুর দুনিয়ার কিছু লাগবে না, আমি দুনিয়াতে আপনার সাথে আছি, আপনার পাশে আছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি চেয়ে নিচ্ছি মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে যখন আপনি নবী থাকবেন ওই জান্নাতুল ফেরদৌসে যেন আমি আপনার খাদেম বনে যেন আপনার পাশে থাকতে পারি। হযরত রাবিয়া আসলামী আমার নবীর কাছে দুনিয়াবি জিনিস নয় আখিরাতের পাওনা চেয়ে নিচ্ছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নবী দিতে পারে কিনা? সাহাবীর আকীদা ইমাম মুসলিম বয়ান করছেন হাদিসে পাক, বলছেন রাবিয়া বলল হুজুর আমি আপনার কাছে চাই মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আপনি আমাকে জান্নাতে আপনি নবীর পাশে জায়গা করে দেবেন, আপনার সান্নিধ্য দান করবেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আর কিছু আছে? আরো কিছু চাওয়ার থাকলে চেয়ে নাও, আর কিছু চাওয়ার থাকলে চেয়ে নাও। রাবিয়া বললেন হুজুর আর কিছু লাগবে না, দুনিয়াতে আপনার পাশে আছি, হাসরে আপনার পাশে থাকবো, জান্নাতে আপনার পাশে থাকবো, এটা মঞ্জুর হয়ে গেলেই যথেষ্ট হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাথে সাথে সুসংবাদ দিলেন, আয় রাবিয়া মন ছোট করিও না, আল্লাহ তোমার দোয়া আমি নবীর দরবারের এই দরখাস্ত কবুল করেছেন। তাহলে নবীকে দেয়ার ক্ষমতা দিয়েছেন কে? সহিহ বুখারী শরীফের প্রত্যেক পারায় পারায় এই হাদিস রিপিট হচ্ছে। আমার প্যারা রাসূল বলছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ আমাকে মালিক বানিয়েছেন আর আমি উম্মতের মাঝে বন্টনকারী হয়ে আছি। আমার উম্মতের যখন যেটা প্রয়োজন আমি সেটা উম্মতকে দিতে পারি, দিয়ে দিচ্ছি, বন্টন করছি। এই ক্ষমতা আল্লাহ আমি নবীর হাতে দান করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी, सलातुन या रसूल अल्लाह। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু,
আমার রাসূল তোমাদেরকে যা কিছু দেন তোমরা তা নিয়ে নাও। আর ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা থেকে নিষেধ করেন, আমার নবী যেটা থেকে বারণ করেন সেটা ছেড়ে দাও। তাহলে কি বোঝা গেল? যেটাতে নবী রাজি সেটাতে, কথা বলেন, যেটাতে নবী রাজি সেটাতে আল্লাহ রাজি, যেটাতে নবী নারাজ সেটাতে আল্লাহ নারাজ। আমার নবীর রাজি হওয়া, নবীকে রাজি করতে পারা মানে আল্লাহকে রাজি করতে পারা, আর নবীকে নারাজ করা মানে আল্লাহকে নারাজ করা। তো বান্দার জীবনে বান্দা যদি ক্ষমা পেতে চায়, আল্লাহর দরবারে মকবুল হতে চায়, আল্লাহর সান্নিধ্যে যদি যেতে চায়, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চায়, তাহলে তার জন্য আউয়াল নম্বরের ওজিফা হচ্ছে আমার নবীর হয়ে যাওয়া। আমার নবীর হলে তখন সে কার হবে? আল্লাহর হবে। একটু বড় করে বলি মারহাবা। প্যারা হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 30 পারা কোরআন দিয়েছেন, এই কোরআন কার কিতাব? কথা বলি কার কিতাব? আল্লাহর কিতাব। আর আল্লাহ এই কোরআন শুনিয়েছেন, কোরআন পৌঁছিয়েছেন কার জুবানের মাধ্যমে? নবীর জুবানের মাধ্যমে। কার জুবানের মাধ্যমে? নবীর জুবানের মাধ্যমে। এখন কিছু মানুষ আছে যারা কোরআনকে বিশ্বাস করে আবার হাদিসকে অস্বীকার করে। কোরআন বিশ্বাস করে আবার হাদিসকে অস্বীকার করে, বলে যা কিছু বলবেন কোরআন থেকে বলুন, হাদিস থেকে মানবো না। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কোরআন আল্লাহর কালাম, হাদিস রাসূলের কালাম। কালাম দুইটা, কিন্তু বের হওয়ার স্থান কয়টা? কোরআনও বের হয়েছে নবীর জুবান দিয়ে, হাদিসও বের হয়েছে নবীর জুবান দিয়ে। তো আল্লাহর রাসূলের জুবান দিয়ে বের হওয়া কোরআনকে কেউ স্বীকার করলো, আর নবীর জুবানে বের হওয়া হাদিসকে কেউ অস্বীকার করলো, সে কি আদৌ কোরআন বিশ্বাস করেছে? কোরআন কি বলছে? আমার প্যারা রাসূলের কালামকে, নবীর জুবানের ভাষাকে, নবীর বক্তব্যকে হালকা মনে করিও না। আমার আল্লাহ সূরা তাহার মধ্যে স্পষ্ট করে দিয়ে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার মাহবুবের জুবান থেকে যে কথা বের হয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মনের ইচ্ছায়, প্রবৃত্তির ইচ্ছায়, হাওয়ায়ে নফস থেকে কোনো কথা বলেন না। নবী কোনো বানিয়ে কথা বলেন না। আমার আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর জুবান দিয়ে যত শব্দই বের হয়েছে, যতই কালাম বের হয়েছে, আমি আল্লাহ বলছি সবগুলো আমি আল্লাহর ওহী বের হয়েছে। তাহলে নবীর জুবানের প্রত্যেকটা কথাই ওহীয়ে খোদা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনকে যে মানবে, সে যদি হাদিসকে অস্বীকার করে তাহলে কোরআন মানা হবে না। কারণ কোরআনের বাস্তবতা কি, কোরআনের চিরন্তনতা কি, কোরআনের প্র্যাকটিক্যাল কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, কানা খুলুকুল কোরআন। তোমরা কোরআনে যা পড়েছো সেটার বাস্তবতা হচ্ছে আমার প্যারা রাসূল। তো কেউ যদি কোরআন পড়েছো, কিন্তু কেউ যদি কোরআন দেখতে চাও, কোরআন একটু কথা বলে না, কোরআন দেখতে চাও, তাহলে তার জন্য অ্যাড্রেস হচ্ছে তুমি রাসূলুল্লাহকে দেখো। রাসূলুল্লাহ হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। একটু বড় করে বলি মারহাবা। রাসূলকে বাদ দিয়ে কোরআন বোঝার কোনো সুযোগ। নিসবতে মুস্তাফা ভি বড়ি চীজ হ্যায়, निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से ये फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। बरकत बोले मरहबा। निस्बते मुस्तफा भी बड़ी चीज है,
নবীর সাথে নিসবত হওয়া এটা বড় খুশনসিবের ব্যাপার। जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं, যার নবীর সাথে সম্পর্ক নাই আল্লাহর দরবারে তার কোনো ক্ষমাও নাই। কেন? खुद खुदा ने नबी से फरमा दिया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। स्वयं আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, হাবিব যে আপনার হবে না সে আমারও হতে পারবে না। তাহলে কেউ যদি চায় আমি আল্লাহওয়ালা হব, তাকে আগে নবীওয়ালা হতে হবে। আগে কি হতে হবে? নবীওয়ালা হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ পর্যন্ত পৌঁছবে, বান্দার টার্গেট, বান্দার গন্তব্য আল্লাহ পর্যন্ত যাওয়া, কিন্তু যাওয়ার পথে আমার নবীর ওসিলা লাগবে। যাওয়ার পথে আমার নবীর ওসিলা লাগবে। নবীকে বাদ দিয়ে সরাসরি ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। বিপরীত থেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারে না? আল্লাহ ডাইরেক্ট কি দিতে পারে না? আমরা বলি আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, কিন্তু ডাইরেক্ট নেয়ার যোগ্যতা তোমার কাছে নাই। সূরা শুরার আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, এমন কোন মানুষ নাই যার এই যোগ্যতা আছে আইয়ুকাল্লিমাহুল্লাহ, যে আল্লাহ তার সাথে কথা বলবেন। এমন কোন মানুষ নাই। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, এমন কোন মানুষ নাই যার সাথে আল্লাহ কথা বলবে ইল্লা ওয়াহিয়ান, আমার আল্লাহ কথা বলেন ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। ওহী মানে সরাসরি, মাঝখানে কোনো ফেরেশতা নাই। আল্লাহ এবং নবী, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সফর করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে আসমানে জগতে সফর করেছেন সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ তাআলার সাথে দেখা করেছেন লামাকানে। কোথায়? লামাকানে। সেখানে যখন দেখা হয়েছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পবিত্র কোরআনের সূরা নাজমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার প্যারা বান্দা প্যারা রাসূলের প্রতি যা যা ওহী করার ছিল সরাসরি ওহী করেছেন। তাহলে কোনো হেজাব ছাড়া, কোনো ফেরেশতা ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলা, এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন শুধু নবীকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় অপশন আও মিন ওয়ারাই হিজাব, আল্লাহ বলছেন আমি কথা বলি বান্দার সাথে মিন ওয়ারাই হিজাবিন, পর্দার আড়াল থেকে। কিসের আড়াল থেকে? পর্দার আড়াল থেকে। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, রহমতের চাদর, আল্লাহর নূরানি চাদরগুলো তুরে সাইনার মধ্যে আছে, আর পর্দার অপর প্রান্ত থেকে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছে। বড় করে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি নয়। মাঝখানে কি ছিল? একটু কথা বলে না, কি ছিল? পর্দা ছিল। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, আয় আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি। মালিক তোমার কথা শুনতে শুনতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। যার বক্তব্য সুন্দর লাগে, যার কথা সুন্দর লাগে, তাকে দেখার জন্য মনে ইচ্ছা আছে, আসে কিনা? কথা বলেন, আসে কিনা? আসে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, রব্বি আরনি, আয় আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে আমি প্রেমে পড়ে গেছি। আমার মন বলছে আমার মালিকের কথা এত সুন্দর, না জানে মালিক দেখতে কত সুন্দর। আমার মালিক এত সুন্দর, ওই মালিক জানি না দেখতে কত সুন্দর। আল্লাহর দরবারে নবী দোয়া করলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লান তারানি, আয় মুসা তুমি আমাকে কখনো দেখবে না।
কিন্তু তারপরও প্রেমের আবদার। যখন ভালোবাসা গভীর হয়ে যায় তখন আবেদন তত বাড়তে থাকে আল্লাহর দরবারে। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, না না, আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না, আমার অস্থিরতা কাটবে না, মালিক আমি তোমাকে দেখবই দেখব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, যখন বেশি আবেদন করছো আগে পরীক্ষা দাও, আমি আল্লাহ ফোকাস দেব, তাজাল্লি দেব। যদি তাজাল্লি তুমি সহ্য করতে পারো তারপরে দেখবে কিনা সেটার ফয়সালা হবে, আগে তোমার যোগ্যতা আছে কিনা সেটার ফয়সালা হয়ে যাক। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চান। আল্লাহ বলেন, তুমি কখনো দেখবে না। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, না আমি দেখবই দেখব। আমি আপনাকে না দেখে নিজেকে বুঝ দিতে পারবো? এত বেশি গভীর প্রেম হয়ে গেছে। আমার মাওলার কথা এত সুন্দর, না জানি আমার মাওলা দেখতে কত সুন্দর। আল্লাহর দরবারে আবেদনের পরে আবেদন করলেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, প্রেম যখন করেছো প্রেমের পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তারপরে ফয়সালা হবে তুমি আমাকে সরাসরি দেখবে কিনা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আবেদন করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি আমার পর্দা উঠিয়ে তোমাকে তাজাল্লি দেব, আমার ঝলক দেব, আমার ফোকাস দেব। সেটা যদি সহ্য করতে পারো তবেই তোমার দেখা, তোমার সাথে আমার সরাসরি দেখা হবে কিনা সেটার ফয়সালা হবে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আমি রাজি আছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমি রাজি আছি। এই কথা বলার পরে হযরতে মুসা কালিমুল্লাহ নির্ধারিত দিনে উপস্থিত হয়ে গেলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বয়ান করেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন তার রব মুসার রব পাহাড়ের উপরে তাজাল্লি দিলেন, ফোকাস দিলেন, মুসা সহ্য করতে পারে নাই। আল্লাহ নিজে বলছেন, ওয়া খাররা মুসা সাইকা, আমার মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। চেয়েছিলেন আল্লাহর নূর দেখবে, কিন্তু ঝলকেই বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু আমার প্যারা রাসূলকে আল্লাহ লামকানের দুলা বানিয়ে নিয়ে গেছেন। সেখানে গিয়ে আমার নবী আল্লাহর সাথে সরাসরি দেখা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আয় মাহবুব, আপনি যখন আমাকে দেখছিলেন তখন আপনার চোখের পলক পড়েনি, আপনার দৃষ্টিও আমার থেকে সরেনি। আল্লাহ তাআলা হযরতে মুসা কালিমুল্লাহকে বলেছেন, তুমি আমাকে দেখবে না। নবী মুস্তাফা আবেদন না করতেও আল্লাহ আমার নবীকে দিদার দিয়ে মহা মর্যাদাবান করে তুলেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তোর पर कहा रब ने, তোর पर कहा रब ने लंतरानी मूसा। बरकर बोले मरहबा। तोर पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी। एक बड़ा आवाज है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मतें का, मुस्तफा की अज़मतें का हद है ना किनारा है। मूसा कलीमुल्लाह अल्लाह के देखते चाइलेन। अल्लाह बोले, लन तरानी मूसा, तुम्हें आमाके देखबे ना। आमार नबी के मेराजेर दुला बानिये सरासरि अल्लाह दीदार दान करेছেন। अल्लाह ताआला बोलছেন,
ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, এমন কোন বান্দা নাই যার সাথে আল্লাহ কথা বলবেন। আল্লাহ তিন পদ্ধতিতে কথা বলেন। কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। এক নম্বরে আল্লাহ বলছেন মিন ওয়াহিন, আল্লাহ ওহীর মাধ্যমে কথা বলেন। দুই নম্বরে বলছেন মিন ওয়ারাই হিজাবিন, আল্লাহ হিজাবের আড়াল থেকে, পর্দার আড়াল থেকে কথা বলেন। তো যার সাথে পর্দার আড়াল থেকে কথা বলেছেন তিনি সাধারণ বান্দা নন, তিনিও নবী। তিনিও কি? নবী। সরাসরি কথা বলেছেন তিনিও নবী, পর্দার আড়াল থেকে কথা বলেছেন তিনিও নবী। এরপরে তিন নম্বর ইরশাদ, তিন নম্বর অপশন, আল্লাহ বলছেন আও ইউরসিলা ইলাইহি রাসূলান, ওই বান্দার কাছে আল্লাহর একজন বিশেষ স্পেশাল ফেরেশতা পাঠিয়ে আল্লাহ ওহী প্রেরণ করে তার সাথে আল্লাহ কথা বলে। এখন সাধারণ বান্দার কাছে কি ফেরেশতা আসে? ফেরেশতা কি ওহী নিয়ে সাধারণ বান্দার কাছে আসে? তো ফেরেশতা যার কাছে ওহী নিয়ে আসে তিনিও কি? কথা বলেন না, তিনিও কি? এগুলো তো বেসিক নলেজ আমাদের সবার জানতে হবে। আল্লাহর কালাম নিয়ে ফেরেশতা যার কাছে আসে তিনিও কি? নবী। তো আল্লাহ সরাসরি যার সাথে কথা বলে তিনিও নবী, পর্দার আড়াল থেকে কথা বললে তিনিও নবী, আর ফেরেশতা পাঠিয়ে ওহীর মাধ্যমে কথা বললে তিনিও নবী। তো আল্লাহ বান্দার সাথে কথা বলার অপশন কয়টা? পদ্ধতি কয়টা? তিনটা। ওই তিনটাই আল্লাহ নবীদের জন্য খাস করে ফেলেছেন। নবীদের জন্য খাস করে ফেলেছেন। এখানে সাধারণ বান্দা প্রবেশ করার কোনো সুযোগ আল্লাহ দিতে পারেন, কিন্তু নেয়ার মতো যোগ্যতা সাধারণের কাছে নাই। আল্লাহ দেন কাকে? আল্লাহ দেন নবীকে, আর নবী দেন উম্মতকে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দেন নবীকে, আর নবী দেন কাকে? উম্মতকে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটু বড় করে বলে মারহাবা। প্যারা হাজরিন, আগে আগে আকীদা বিশুদ্ধ থাকতে হবে। আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, এগুলো সব আমল। আকীদা হচ্ছে ঈমান। আকীদা হচ্ছে ঈমান। হাদিসে পাকে আমার প্যারা রাসূল ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে হাদিসে পাক, সহিহ মুসলিমের মধ্যে একই হাদিসে পাক বারবার কোট হয়েছে। আমার প্যারা রাসূল বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের পিলার হচ্ছে পাঁচটি। ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এক নম্বরে ঈমান, এক নম্বরে ঈমান, তারপরে সালাত নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। এই পাঁচ পিলারে ইসলাম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচ পিলারের মধ্যে একটা যদি না থাকে ওই দালান কি টিকে থাকবে নাকি নড়বড় হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এই খুঁটিগুলো অবশ্যই লাগবে। কিন্তু সেখানে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর হাবিব বয়ান করেছেন। এক নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বরে বলেছেন এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা রাসূল, আল্লাহর প্যারা বান্দা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হাতের আঙ্গুল কয়টি? পাঁচটি আঙ্গুল দেখা যাচ্ছে। এখানে কল্পনা করেন বৃদ্ধাঙ্গুলিকে আমরা প্রথমে ঈমান। এক নম্বর পিলার কি? ঈমান। ঈমানের মধ্যে আল্লাহর কথাও আছে, রাসূলের কথাও। কলেমার মধ্যে আল্লাহর কথাও আছে, রাসূলের কথাও আছে। দুই নম্বরে নামাজ, তিন নম্বরে যাকাত, চার নম্বরে রোজা, আর পাঁচ নম্বরে কি? হজ। একটা ইবাদতকে আরেকটা ইবাদতের আঙ্গুলের মধ্যে মাঝখানে আপনি টাচ করতে পারবেন? আপনি এটার প্যাড দিয়ে এটার প্যাডকে টাচ করতে পারবেন? পেছন দিক থেকে করা যাবে, কিন্তু সামনের দিক থেকে আপনার এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুলকে আপনি টাচ করতে পারবেন না। মানে কি? এক ইবাদতকে আরেক ইবাদতের মধ্যে প্রবেশ করানো যাবে না। প্রত্যেকটা আলাদা আলাদা ইবাদত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তবে সব ইবাদতের মধ্যে এটার টাচ লাগবে, ঈমানের
টাচ লাগবে, আপনি নামাজ পড়বেন ঈমানের টাচ লাগবে, রোজা রাখবেন ঈমানের টাচ লাগবে, যাকাত দিবেন ঈমানের টাচ লাগবে, হজ করবেন ঈমানের টাচ লাগবে। আপনার আমল আছে ঈমান নাই, ওই আমলের আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। আপনার আমল আছে কিন্তু কি নাই? ঈমান নাই, ওই আমলের আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। এক নম্বরে আপনার আমল ঠিক করতে হওয়ার আগে আপনাকে আকীদা ঠিক করতে হবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক আমার প্যারা রাসূল ইয়ামানের মধ্যে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করছেন গভর্নর হিসেবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান ফাকালা ইন্নাকা তাতি কওমান আলাল কিতাবি ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কি বলছেন? হযরত মুআজ ইবনে জাবালকে আমার প্যারা রাসূল বলছেন, তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাবে যারা আহলে কিতাব। যারা কি? আহলে কিতাব। ইতিপূর্বে আল্লাহ সম্পর্কে তারা জানে, অবগতি আছে, তারা আহলে কিতাব। তাদের কাছে যখন যাবে প্রথম কাজ হচ্ছে তাদেরকে তুমি ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত দেবে। যদি কলেমা মানে তারপরে বাকি কথাগুলো বলবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে কি বলা হয়েছে? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানুষেরা শুনো শুনো, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক মহান দলিল শুভাগমন করেছেন। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? দলিল এসেছে। একটু কথা বলেন, কি এসেছে? দলিল এসেছে। তো যখন বান্দা কোনো কিছু দাবি করে তখন ওই দাবিটা অপরজন মানবে কখন? যখন সেখানে সে দলিল দেখাবে। কেউ যদি বলে এই জায়গা আমার, এই জায়গা আমাদের গোষ্ঠীর, এই জায়গা আমার দাদার, এই জায়গা আমার নানির, এই জায়গা আমার দাদির, এইভাবে করে যখন দাবি করবে তখন লোকে বলবে আগে কিনে আসো, কিনে আসো দলিল। কেউ দাবি করার সাথে সাথে তার দাবি প্রতিষ্ঠা হয়ে যায় না। ওই দাবি প্রতিষ্ঠা করার জন্য কি লাগে? দলিল লাগে। আমার আল্লাহ যে দ্বীন হক ইসলাম আমাদেরকে দিয়েছেন, ওই ইসলামের দাবি কি? ইসলামের দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা ইবাদত করলে শুধু কার করবে? আপনারা কথা বুঝতেছেন না আমার? একটু উত্তর দিলে অসুবিধা কি হচ্ছে? একটু একটু কথা বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা মূর্তির সামনে পূজা করছে, গাছের সামনে পূজা করছে, পাহাড়ের সামনে পূজা করছে, মাথা দিচ্ছে। নবী মুস্তাফা বলছেন না না, এদিক সেদিক হাজার জায়গায় মাথা দেয়া যাবে না। মাথা যদি দিতে হয় কার সামনে দেবে? আল্লাহর কাছে দেবে, আল্লাহর জন্য দেবে। এখানে কোন গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মাথা নোয়ানো যাবে না। তাহলে ইসলামের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দলিল কি? আল্লাহ বলছেন ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মহান দলিল এসে গেছে। বলে সেই দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দলিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দাবি প্রতিষ্ঠার জন্য আগে দলিলকে মানতে হবে। আগে কাকে মানতে হবে? দলিলকে মানতে হবে। তাই আল্লাহর উপরে ঈমান আনার আগে বান্দাকে নবীর উপরে ঈমান আনতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া
আমার প্যারা রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তাদেরকে গিয়ে আগে আকীদার দাওয়াত দেবে, যে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহর দলিল হচ্ছে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। যদি এটা মেনে নেয় তাহলে কথা বাড়াবে। আমার রাসূল বলেন, ফাইন হোম আতাউলি যালিকা ফাআলিমহিম আন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। যখন তারা এই আকীদা বিশুদ্ধ করে মেনে নেবে, তারপরে তাদেরকে বলবে দিনে রাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তাহলে নামাজের কথা শুরুতে গিয়ে বলবে না, আগে বলবে কার কথা? আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা। যদি আল্লাহ আল্লাহর রাসূলকে মানে, তারপরে তার ইবাদত কবুল হবে। যদি আগে থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে না মানে, সে হাজারো সাজদা দিল, ওই সাজদা আল্লাহর কোনো দরকার নাই, সে সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। প্যারা হাজরিন, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ আমাদেরকে দেখেন। এবং সাথে সাথে আমরা হাদিস শরীফ শুরুতেই শুনেছি মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে, আল্লাহ আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন, নবী মুস্তাফা উম্মতের হালত সম্পর্কে অবগত আছেন। তাহলে আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, নবীও, একটু কথা বলি, আল্লাহও জানেন, নবীও জানেন। তো আমরা আমার আল্লাহ যেটাতে রাজি হবেন সেটা কোন জিনিস, সেটা কোরআন বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে নাও, সেটা নিলে আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাবে। আর নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও, সেটা বর্জন করো। তাহলে আমার নবী যেটাতে নারাজ, আল্লাহ সেটাতে নারাজ। নবী যেটা ছাড়তে বলেছেন সেটা যদি ছাড়ো, তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার দ্বিতীয় যে টপিকটা আমাকে বলা হয়েছে, যে সুদখোরের পরিণতি কি এবং ঘুষখোরের মুনাফিকের চরিত্র বা তার পরিণতি কি। প্রথমে আপনাদের কাছে আমি সাধারণ একটা প্রশ্ন রাখি, এই দুই নাম সুদখোর আর মুনাফিক, এটা কি প্রশংসার কথা নাকি অপমানের কথা? কি বলেন? কাউকে যদি কেউ সুদখোর ডাকে, সেটা কি প্রশংসার শব্দ নাকি গালির শব্দ? কেউ যদি কাউকে মুনাফিক ডাকে, সেটা কি প্রশংসার শব্দ নাকি গালির শব্দ? তাহলে প্রথমে এই সাধারণ প্রশ্নে আমরা বুঝে নিলাম, এই দুইজনের বেলায় ইসলামের কোনো সমর্থন, সুদখোরকেও ইসলাম সমর্থন করে না, আর মুনাফিককেও ইসলাম সমর্থন করে না। পবিত্র কোরআন যদি আমরা স্টাডি করি, তাহলে সেখানে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদটা কি জিনিস? কেউ যদি কাউকে কোনো কিছু দেয়, বিশেষ করে কর্জ দিল, ঋণ দিল, আর ঋণ দেওয়ার পরে যদি বলে দেয় আমাকে দেওয়ার সময় এগুলো বাড়াই দিতে হবে, আমাকে ঋণ ফেরত দেওয়ার সময় এই পরিমাণ টাকা কি দিতে হবে, অতিরিক্ত দিতে হবে, বাড়তি দিতে হবে। ইসলামী শরীয়তে বলছে যেটা বাড়তি সে দাবি করেছে সেটাই সুদ। সেটাই কি? সুদ। পবিত্র হাদিসের রাসূলের যদি আমরা দেখি, মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসে পাক, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আমার প্যারা রাসূল বলছেন, আল্লাহর রাসূল এবং আল্লাহ সুদখোরের উপরে অভিশাপ দিয়েছেন।
কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। সুদ যে দেয়, সুদ যে খায়, সুদের রেজিস্ট্রেশন বা কাগজ চুক্তিনামা যে লেখে, এবং বলছে সুদের কারবারে যে সাক্ষী হয়, কয়জন? একটা হচ্ছে সুদখোর, আরেকজন হচ্ছে সুদ যে দেয়, সুদদাতা। 3 নম্বরে হচ্ছে সুদের এগ্রিমেন্ট যে লেখে, আর 4 নম্বরে হচ্ছে সুদের কাগজের মধ্যে যে কি থাকে, সাক্ষী থাকে। এই 4 প্রকারের মানুষের উপরে আল্লাহ আল্লাহর রাসূলের লানত বর্ষিত হয়। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরপরে হাদিসে পাক ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর রিবা 73 বাবান আদনাহা মিসলু আইয়ান কি হার রাজুলু উম্মাহু। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কত কঠিন শব্দ আমার প্যারা রাসূল উচ্চারণ করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উম্মতেরা শুনো শুনো, সুদের কারবার বড় খারাপ জিনিস। সুদের ক্ষেত্রে 73টি বড় বড় গুনাহ আছে। কয়টা গুনাহ? 73টি গুনাহ আছে। আমার প্যারা রাসূল বলছেন, এই 73টি গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে ওই সুদখোর হচ্ছে এমন ব্যক্তির মতো যে নিজের মায়ের সাথে জিনা করে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। যে নিজের মায়ের সাথে খারাপ অশ্লীল আচরণে লিপ্ত হয়, ওই কুলাঙ্গার, ওই জাহান্নামের মতো এই সুদখোর হয়ে যায়। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন নিচের গুনার যদি এই পজিশন হয়, উপরের গুনার পজিশন কিরূপ হবে একটু আন্দাজ করে দেখেন। ইসলামে কখনো সুদখোরের প্রশংসা করা হয় নাই, তাদেরকে কোনো সমর্থন দেয়া হয় নাই। আমার প্যারা রাসূলের হাদিস শরহ সুন্নাহর মধ্যে স্পষ্ট হাদিসে পাক নবী মুস্তাফা বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। উম্মত জেনে রাখো, যে শরীরটা হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, আমরা যে খাবার খাই সেই খাবারের বরকতে আমাদের শরীরের মধ্যে প্রভাব দেখা যায় কিনা? আপনি যত বেশি খাবার খাবেন আপনার শরীরের মধ্যে তত বেশি পরিবর্তন দেখা দেবে, শারীরিক উন্নতি হবে, বৃদ্ধি পাবে। আমার প্যারা রাসূল বলছেন, যে শরীরটা বড় হয়েছে, তৈরি হয়েছে হারামের লোকমায়। কিসের লোকমায়? হারামের লোকমায়। নবী মুস্তাফা বলছেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আল্লাহর রহমতের জান্নাতে যাকে কবুল করা হবে না, যাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, ওই ব্যক্তির আমাদের কাছে কোনো সম্মান থাকতে পারে? যার উপরে আল্লাহ আল্লাহর রাসূলের লানত হয়, যে এমন অপরাধী যে নিজের মায়ের সাথে জানাবে বিচারে যেন লিপ্ত হয়েছে, সেইরূপ কঠিন গুনাহে গুনাহগার হয়েছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য বদদোয়া করেছেন, ওই ব্যক্তিদেরকে আমরা কখনো সম্মান জানাতে পারি না। এতটুকু মনে রাখেন, যে সুদের কারবার করে, যে হারামের কারবার করে, ওই বান্দা যতই ইবাদত করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। সে হজ করলো হজ কবুল হবে না, সে যাকাত দিলেও যাকাত কবুল হবে না, নামাজ পড়লো নামাজ কবুল হবে না। কেন? কারণ তার পেটে হারামের লোকমা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবুলু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ লা ইয়াকবুলু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। আজ অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, অর্থ থাকলে হলো, অর্থটা কোন উৎস থেকে এসেছে সেটা যাচাই বাছাই করার কোনো আগ্রহ মানুষের কাছে নাই। বিবাহ শাদীর সময়ে আমাদের কাছেও দোয়া চাওয়া হয় যে হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়ের জন্য যেন একটা ভালো পাত্র চলে আসে। বাবারা আমাদের কাছে দোয়া চান, তা আমরা বলি ভালো পাত্র বলতে আপনার কাছে ভালো পাত্রের সংজ্ঞা কি? তো তখন বলেন যে ভালো পাত্র মানে হচ্ছে যার কাছে টাকা পয়সা বেশি আছে, বাড়িঘর আছে, একটা ভালো চাকরি আছে,
পারিবারিক একটা স্ট্যাটাস আছে, সামাজিক একটা বংশ পরিচয় আছে, সেটাই তো ভালো ছেলে। কিন্তু একটিবারের জন্য চিন্তা করে না ওই ছেলেটা আল্লাহর সাথে আমানতদারিতে আছে কিনা, সে কি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, সে কি হালাল হারাম পার্থক্য করে চলে। এমন অনেক বিত্তশালীর ঘরে মেয়ে দিয়েছে, স্বামী এক রুমে, স্ত্রী আরেক রুমে, একে অপরের সাথে কোনো যোগাযোগ নাই, চোখের পানি ঝরাচ্ছে, বিচ্ছেদ করে ছুটে আসারও কোনো সুযোগ নাই, জীবদ্দশায় যেন মৃত মানুষের মতো জীবন যাপন করছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। শহরের গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা দেখছি অশ্লীলতা ছড়িয়ে গেছে, হারামের লোকমা ছড়িয়ে গেছে, বিলাসিতার দিকে মনোনজর দিয়ে মানুষ অহংকারী হয়ে উঠছে, আর প্রতিনিয়ত নিজের পরিবারকে গুনাহের দিকে উৎসাহিত করছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আজ পাত্র পাত্রী দেখার সময় হালাল লোকমা তার উপার্জন আছে কিনা এটাও তো চেক করে দেখতে হবে। কি বলেন? আপনার মেয়েটা সেখানে কি যদি হারামের লোকমা খায়, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? যে শরীরটা হারামের লোকমায় তৈরি হয় সেই শরীর জান্নাতে যেতে পারবে না। সেজন্য শুধু ভালো পাত্র মানে টাকা পয়সার দিকে নজর নয়, বরঞ্চ 1 নম্বরে নজর দিতে হবে তার দিনদারি আছে কিনা, তার মধ্যে কি আছে, দিনদারি আছে কিনা সেটা চেক করতে হবে। যদি দিনদার হয়, তার কাছে অর্থকরীর উপার্জন কম হলো, আপনার মেয়ে তার কাছে আমানত থাকবে, নিরাপদ থাকবে, আর আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে সুখ দান করবেন, তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। তা আমরা বেশি চাই নাকি বরকত চাই? কি বলেন? বেশি চাইবেন, যেটা হারাম হলো কোনো অসুবিধা নাই সেদিকে নজর দিবেন, নাকি বরকতের দিকে নজর দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে সামাজিক ধর্মীয় যে কাজগুলো আমাদের সামনে আসে সেগুলোতে আমরা খুব চেষ্টা করব। বিশেষ করে আমি খুব সম্মানের সাথে বলছি, কারো জীবনে যদি এমন কালো অধ্যায় থেকে থাকে, মানুষের বিবেক মানুষকে সিগন্যাল দেয়, যারা সুস্থ মানুষ তাদের বিবেক তাদেরকে সিগন্যাল দেয়, আপনি যখন কোনো গুনাহ করতে যাচ্ছেন, যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, নবীর উপরে বিশ্বাস রাখেন, তখন কিন্তু আপনার অন্তরে একটা ভীতি তৈরি হবে, মনের মধ্যে একটা কল্পনা, একটা ব্যথা তৈরি হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা গুনাহের কাজ। এরকম একটা সিগন্যাল আসে কিনা? রাসূলুল্লাহ ওই কালেমার কথা তো আজানে শুনিয়ে দেওয়া হয়েছে, যদি আমি কলেমা বিশ্বাস করি তাহলে আমার দায়িত্ব ঘরে না থেকে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সাজদা দেয়া। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আরেকটা হচ্ছে মুনাফিক, চেনা বড় কঠিন। বেশভূষায় মুসলমান, বেশভূষায় কি মুসলমান, মাথায় টুপিও আছে, গায়ে পাঞ্জাবিও আছে, মুসলমান সোসাইটিতে অবস্থান করে, মসজিদে তাকবীর উলার সাথে নামাজও পড়ে, ক্যারেক্টার দেখলে মনে হয় পাক্কা মুসলমান। আমার নবীর পেছনে নামাজ পড়েছে, তাকবীর উলার সাথে নবীর পেছনে যুক্ত হয়েছে, আর আমার পেয়ারা রাসূল থেকে জুদা হয়ে আবার কাফেরের সাথে মিলিত হয়েছে। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা সিম্বল বাতিয়ে দিই, বান্দা যদি ঈমানে সফল হতে চায়, কিসে? ঈমানে, ইসলামে, ইসলামের অনুসরণে বান্দা যদি সফল সাকসেসফুল হতে চায়, তাহলে তার জন্য ফর্মুলা হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। একটি হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে মহাব্বত। একটি হচ্ছে ইবাদত, আর একটা কি? মহাব্বত। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য, আর মহাব্বত আল্লাহর রাসূলের জন্য। বান্দার জীবনে যদি আল্লাহর ইবাদত থাকে এবং অন্তর জুড়ে যদি নবীর মহাব্বত থাকে, তার জীবন, তার ঈমান কামেল পরিপূর্ণ হয়ে গেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আর যদি নবীর মহাব্বতের ব্যাপারে কেউ থার্মোমিটার লাগায়, জ্বর মাপে না,
জ্বর হলে গায়ের টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করে না? তো এরকম প্রেসার মাপার জন্য, জ্বর মাপার জন্য বান্দারা যান্ত্রিক বিভিন্ন মিডিয়াম ব্যবহার করে। এখন বান্দার মহব্বত মাপার জন্য যদি কেউ সেখানে মেশিন লাগায়, এতটুকু মহব্বত করতে পারবা, এতটুকু করতে পারবা না, আলাদা আলাদা করে নবী থেকে উম্মতকে যদি জুদা করতে চায়, বুঝে নেবেন এর মধ্যে মহব্বত নাই, এর মধ্যে মুনাফিকি আছে। এর মধ্যে কি আছে? মুনাফিকি আছে। কারণ উম্মত মাত্রই এটাই তার অন্তর জুড়ে সে বিশ্বাস করবে, জীবন যতদিন আছে ইবাদত করব মাওলার, আর মহব্বত করে যাব মাওলার হাবিব। রব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূল ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসলামের ক্ষতি কাফেররা বেশি করেনি, ইহুদিরা বেশি করেনি, খ্রিস্টানেরা বেশি করেনি। ইসলামের ক্ষতি বেশি করেছে যারা মুসলমানের ছদ্মবেশে মুনাফিক ছিল, তারাই। ইসলামের ক্ষতি বেশি করেছে কারা? মুসলমানের ছদ্মবেশে তারা কি ছিল? মুনাফিক ছিল। এরাই ইসলামের ক্ষতি বেশি করেছে। এদের উপরে আল্লাহ এত বেশি নারাজ হয়েছেন, এত বেশি নারাজ হয়েছেন, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলায়। চুলার মধ্যে উপরের আগুনের তীব্রতা বেশি নাকি তলার আগুনের তীব্রতা বেশি? বেশি গরম কোন আগুন? উপরেরটা নাকি ভেতরের গভীরেরটা? গভীরেরটা, তলারটা। আমার আল্লাহ বলছেন আমি জাহান্নামের একেবারে তলানিতেই মুনাফিকদেরকে জায়গা দেব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কত বেশি রাগান্বিত হলে, কত বেশি আল্লাহ তাআলার গজব আসলে এই আয়াত নাজিল করেছেন। তারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবীর মজলিস থেকে বের হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করছে। মুখে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর মজলিস ত্যাগ করে গিয়ে নবীর বিরোধিতা করছে। তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী মুস্তাফার সাথে যারা গোস্তাখি করেছে, বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ কখনো কোনো সুযোগ দেন নাই, দিবেও না। মুনাফিক কিভাবে চেনা যায়? দুইটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে আকীদার মধ্যে খারাপি। কিসের মধ্যে? আকীদার মধ্যে। আরেকটা হচ্ছে আমলের মধ্যে। আরেকটা হচ্ছে কি? আমলের মধ্যে। আকীদার মধ্যে যদি খারাপি থাকে, যদি আকীদার মধ্যে কে মুনাফিকি প্রকাশ করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমার নবী মুস্তাফা আপন মাজারে পাকে জিন্দা। কেউ যদি বলে নবী মরে মাটির সাথে পচে গেছে, সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ এটা ইসলামের আকীদার সাথে সে বিরোধিতা করেছে, নতুন করে সে মুনাফিকত করেছে ঈমানের সাথে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে সবার জন্য সুপারিশ করবেন, আকীদা প্রতিষ্ঠিত। কেউ যদি বলে কিয়ামতের ময়দানে নবী নিজেও জানেন না নিজে কিভাবে পার পাবেন, নিজে অস্থির হয়ে থাকবেন, নিজে ইয়া নফসি করবেন, এমন যদি নবীর শানে বেয়াদবি করে, তার আকীদা নষ্ট হয়ে গেছে, সে সাথে সাথে ইসলামের দায়রা থেকে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর শানে এই কথা বলে যে আল্লাহ আসমানে চেয়ারে বসে আছে, সাথে সাথে সে বাতিল আকীদা প্রকাশ করেছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিরুদ্ধে কি অবস্থান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেউ যদি শরীর মানে, আকার মানে, উঠা বসা মানে, সাথে সাথে ইসলামের আকীদা থেকে সে বের হয়ে যাবে। ওই মুনাফিক সে যতই চেষ্টা করুক নিজেকে মুসলমান দাবি করার, সে ইসলামের দায়রাতে নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। বলছিলাম প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা বিরোধিতা করবে, ওই মুনাফিকদেরকে কেউ মুসলমানও বলতে পারবে না। তাদের সাথে ঈমান ও ইসলামের কোনো সম্পর্ক নাই।
আরেকটা হচ্ছে আমলের মধ্যে বান্দার মধ্যে পরিবর্তন আসা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফে 33 নম্বর হাদিসে পাক আমার প্যারা রাসূল বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে, ওয়াইজা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সেটা সে আত্মসাৎ করে খেয়ে ফেলে, ওই আমানত নষ্ট করে দেয়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। যে তিনটি কথা বলা হয়েছে তিনটাই আমলের সাথে সম্পর্ক। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে, ওয়াদা নষ্ট করে ওয়াদা ভেঙে ফেলে, আর সে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। অপর হাদিসে পাকে তাও সহি সিয়াসতার মধ্যে আল্লাহর প্যারা মাহবুবের ইরশাদ, চতুর্থ নম্বর হচ্ছে ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে মানুষের সাথে বিবাদে জড়ায় ঝগড়া করে তখন সে অশ্রাব্য ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে একটু চেক করতে হবে এই যে আমলগত মুনাফিকাত, এই চরিত্রগুলো মুসলমানের মধ্যে মুমিনের ভেতরে চলে আসছে কিনা। যদি আসে সেটা বের করে দিতে হবে। যদি আমি কথার মধ্যে মিথ্যাকেও মিশাই তাহলে আমার ভেতরে মুনাফিকের একটা আলামত এসে গেছে। যদি আমি কারো সম্পদ আত্মসাৎ করি তাহলে আমার ভেতরে মুনাফিকের চরিত্র এসে গেছে। যদি আমি ওয়াদা ভঙ্গ করি তাহলে আমার ভেতরে মুনাফিকের চরিত্র এসে গেছে। আর আমি যদি কথায় কথায় বিবাদে জড়াই এবং ঝগড়ার মধ্যে ফাহেসা কথাবার্তা বলি, অশ্লীল গালিগালাজ করি, তাহলে আমার ভেতরে মুনাফিকের একটা আলামত এসে গেছে। তাই কোন মুমিন হুঁশে জ্ঞানে এই চারটা চরিত্র গ্রহণ করতে পারে না। আমার প্যারা রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর মুমিন কি বখিল হতে পারে, কৃপণ হতে পারে? বলছে হ্যাঁ, কৃপণ হতে পারে। এরপরে জিজ্ঞাসা করলেন, হুজুর মুমিন কি মিথ্যা বলতে পারে? আমার রাসূল বললেন না না, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে। এখানে যারা আমরা বসে আছি, আমার পরম শ্রদ্ধেয় আমাদের সভাপতি মহোদয় উপস্থিত আছেন। বেশি ওয়াজের দরকার নেই, একটা ওয়াজে যথেষ্ট। আল্লাহ দেখেন কিনা সবাই বলতে হবে। পেছনের ভাইরা আওয়াজ করে বলেন আল্লাহ দেখেন। আল্লাহ আমাদেরকে জানেন। আমাদের কোনো কিছু আল্লাহর কাছে গোপন আছে? তাহলে বাস এতটুকুই যথেষ্ট। আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার ইবাদত বন্দেগী, আমার লেনদেন 24 আওয়ার্স কার নজরের সামনে? তা আমি আপনি বড়জনের সামনে কোনো অসুন্দর আচরণ, খারাপ কাজ করতে কি রাজি হব? সমাজে যারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান দেয়, তাদের সামনে কি আমি কোনো খারাপ কাজ করার জন্য রাজি হব? তো আমি আমার বাবার সামনে, আমার উস্তাদের সামনে, আমার পাড়ার মহল্লার মুরব্বীদের সামনে, বুজুর্গ আলেমের সামনে কোনো নাপাক কাজ করতে রাজি নই। কিন্তু আমি যদি এটা আগে বুঝে নিতাম যে কেউ আমাকে না দেখলো কে দেখে রয়েছে, কেউ না জানলো কে জানে, তো এই বিশ্বাসটা যদি বান্দার অন্তরে চলে আসে, আমার প্যারা রাসূল বলছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। বান্দা মুআমালাত আচরণ এমন ভাবে করো, ইবাদত এমন ভাবে করো যেন তুমি তোমার কপালের চোখে আল্লাহ দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তোমার চোখে এই পাওয়ার, এই যোগ্যতা তুমি অর্জন করতে না পারো যে আল্লাহ দেখবে, অন্তত অন্তরকে এটা মানিয়ে নাও, বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখে রয়েছেন। বাস
আমরা এই একটা আমলের মধ্যে চলে আসি, আমার সকাল সন্ধ্যা রাত বিকাল দুপুর আমার চলাফেরা উঠা বসা সবগুলো কে দেখেন? তো আল্লাহর সামনে, আল্লাহর নজরের সামনে যে আল্লাহর বিরোধিতা করবে সে আবার নিজেকে আল্লাহর বান্দা দাবি করতে পারবে? এটা আমরা আজকে মজলিস থেকে নিয়ে যায়, আমার প্যারা রসুলকে যদি রাজি করতে পারি আল্লাহ আমাদের উপরে রাজি হবেন। আর নবী মুস্তাফা আমাদেরকে বলেছেন সব সময় আল্লাহ আল্লাহর রসুলকে নিজের জীবনে হাজির এবং নাজির রাখো, আল্লাহর উপস্থিতি অনুভব করো, রসুলের উপস্থিতি অনুভব করো, গোটা জিন্দেগিকে নবীর চরিত্র মাধুর্যে সাজিয়ে নাও। রব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুটোতেই তোমাকে কামিয়াব বানিয়ে দেবেন।